অফিসের বস তার সুন্দরী সেক্রেটারি ফারিয়াকে ডেকে বলল, আমি এক সপ্তাহের জন্য ট্যুরে থাইল্যান্ড যাচ্ছি, যাবে নাকি আমার সাথে? লেটস এনজয়। ফারিয়া তার স্বামী সোহেলকে ফোনে বলল, সোহেল, আমি এক সপ্তাহের জন্য অফিসের কাজে থাইল্যান্ড যাচ্ছি, তুমি কোনো দুষ্টুমি করো না, কিন্তু ভালোভাবে থেকো। সোহেল তার গার্লফ্রেন্ড সামিয়াকে ফোন করে বলল, আমার স্ত্রী দেশের বাইরে যাচ্ছে, ফ্রি আছি, তুমি এক সপ্তাহের জন্য চলে আসো, লেটস এনজয়। সামিয়া তার ছাত্র রনিকে ফোন করে বলল, শোনো, আমি এক সপ্তাহ পারিবারিক কাজে ভয়াবহ ব্যস্ত থাকবো, তোমার এই সপ্তাহ ছুটি, তুমি এনজয় করো। রনি তার বাবাকে ফোন করে বলল, বাবা, তুমি তো আমাকে সময় দিতে পারো না, কাল থেকে আমার প্রাইভেট 7 দিনের জন্য বন্ধ, তুমি এই 7 দিন কোথাও যেতে পারবা না, তোমার সাথে অনেক মজা করব, লেটস এনজয়। সেলের ফোন পেয়ে বাবা অফিসের সেক্রেটারিকে বলল, ফারিয়া, আমার অন্য আরেকটা জরুরি কাজ পড়ে গেছে, এই সপ্তাহে থাইল্যান্ড যাওয়া হচ্ছে না, ট্রিপটা ক্যান্সেল করতে হচ্ছে। ফারিয়া তার স্বামী সোহেলকে ফোন করে বলল, শোনো, আমার যাওয়া হচ্ছে না, ট্যুর ক্যান্সেল হয়ে গেছে, তোমাকে একা একা থাকতে হবে না, আমি আছি পাশে, লেটস এনজয়। সোহেল তার গার্লফ্রেন্ড সামিয়াকে সঙ্গে সঙ্গে ফোন করে বলল, এই শোনো, আমার স্ত্রী কোথাও যাচ্ছে না, তাই তোমার আর কষ্ট করে আসতে হবে না। তাই শুনে সামিয়া তার ছাত্র রনিকে ফোন করে বলল, আমার পারিবারিক যে কাজটা ছিল সেটা মিটে গেছে, তুমি কাল সকাল থেকে যথারীতি পড়তে আসবা। রনি সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করে বলল, বাবা, আমি এই সপ্তাহ আর ফ্রি হতে পারলাম না, কারণ প্রাইভেট ম্যাডাম একটু আগে যেতে বলেছে, সামনে পরীক্ষা, অনেক পড়তে হবে বাবা। সঙ্গে সঙ্গে রনির বাবা ফারিয়াকে ফোন করে বলল, শোনো, আমার যে অন্য আরেকটা ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা তোমার জন্য ক্যান্সেল করেছি, চলো কালকেই থাইল্যান্ড যাব, ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলো, লেটস এনজয়। সঙ্গে সঙ্গে ফারিয়া আবার ফোন দিল সোহেলকে, সোহেল সামিয়াকে, সামিয়া দিল রনিকে, আর এভাবেই শয়তানি নষ্ট চক্রের তৎপরতা চলতেই থাকে অবিরত। এই চক্র থামানোর কি কোনো উপায় আছে? মারাত্মক মানের এই লেখাটা লিখেছেন, কলমে ছিলেন ইব্রাহিম খান, এসএসসি 2002 অ্যান্ড এইচএসসি 2004 ব্যাচ বাংলাদেশ, এই গ্রুপ থেকে এই লেখাটি সংগৃহীত।